আসসালামু আলাইকুম। দেখেন এই মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে কিভাবে ঝিলটা পার হচ্ছে। বস্তার মধ্যে ককশিট, ফোম এগুলা দিয়ে একটা বেলার মতো তৈরি করেছে। একটু অসচেতন হলেই দুর্ঘটনা ঘটতে পারে, তখন কি অবস্থাটা হবে। এটার গভীরতা সম্পর্কে যদি বলেন, 2-1 বছর আগে এখানে খনন কাজ চলছিল। তখন উপর থেকে নিচে যে বুলডোজারে মাটি কাটছিল, ওই বুলডোজারগুলো দেখা গেছে একেবারে ছোট ছোট উপর থেকে, মানে এটা অনেক গভীর। একটু সামনে গেলেই 2 মিনিট হাঁটলেই একটা ব্রিজ আছে, উনি ব্রিজ দিয়ে যেতে পারতো, কিন্তু উনি ব্রিজ দিয়ে না গিয়ে কত বড় রিস্ক নিল। তো আমি ভাবছিলাম মনে হয় যে এরকম বেলা সম্ভবত একটাই, কিন্তু না, এরকম আরও অনেকগুলা বেলা আছে। মানুষ কত বড় জীবনের ঝুঁকি নিয়ে ঝিলটা পার হচ্ছে। একটু অসচেতন হলেই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার তো বলে কয়ে আসে না, যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু এটা উচিত হয়নি, তাদের সচেতন হওয়া দরকার ছিল। এই যে দেখেন আরেকটা বেলা যাচ্ছে, ঠিক আছে, আবার ওই যে আগে যে বেলাটা গেছিলো ওই বেলাটা আবার আসবে। এরকম বেলা দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে। এটা হচ্ছে গুলশান বনানীর যে ঝিল আছে, গুলশান থেকে বনানী যাওয়ার জন্য। তো এখানে ব্রিজ আছে, আমরা 11 ব্রিজ নামে যে ব্রিজটা চিনি, ওই ব্রিজটা দিয়ে কিন্তু পার হওয়া যাইতো। একটু হাঁটলেই, মানে 2 মিনিট হাঁটলেই ব্রিজটা, মানুষ ব্রিজ দিয়ে না গিয়ে এখান দিয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।